আপনাদের সাথে আজকে একটা মজাদার চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। এটা একদম বিয়েবাড়ির স্টাইলের হয়। আমার আম্মুর হাতের একদম স্পেশাল চিকেন ফ্রাই, খেতে প্রচুর মজা হয়। এটার জন্য প্রথমে আমরা চিকেনগুলোকে ধুয়ে ভালো করে তারপর এর মধ্যে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস আর লবণের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এখানে 2-3 টেবিল চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে আম্মু এখন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে। আম্মু কিন্তু এখানে পুরোটা ক্রাশ করেনি, একটু আস্তে আস্তে আছে। এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়োটা একদম খুবই অল্প দিচ্ছে, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আম্মু এর মধ্যে মাংসের মশলা দিয়ে দিচ্ছে আর তার সাথে এর মধ্যে একটু টেস্টিং সল্ট দিচ্ছে। এটা রান্নার অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। সাথে আম্মু এখানে এগ হোয়াইট দিয়েছে, ডিমের সাদা অংশটা, কুসুমটা দেয়নি এখানে। আর এখন এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করছে, ময়দা না কিন্তু চালের গুঁড়ো। চালের গুঁড়োতে কিন্তু একটা বাইরে যে আবরণটা খুবই ক্রিস্পি হয়। এরপর এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একটা বক্সে রেখে দিবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য। এটা আপনারা চাইলে অনেক দিন রেখেও খেতে পারেন বা চাইলে কিছুক্ষণ পর ভেজে খেতে পারেন। আম্মু এভাবে করে এটা বক্সে রেখে দিবে। আর যখন প্রয়োজন হবে, যেমন সন্ধ্যা নাস্তার জন্য বা কোনো গেস্ট আসলে আম্মু এগুলো বের করে ভেজে নেয়। আর এটা খেতে এত মজা হয়। যদিও এটা আমাদের একটা গেস্ট আসার জন্য প্রিপারেশন চলতেছে, গেস্ট আসবে কালকে, তাই আজকে আম্মু এগুলোকে প্রিপেয়ার করে রেখে দিয়েছে। আপনারা অ্যাটলিস্ট 3 ঘন্টা রাখার চেষ্টা করবেন ম্যারিনেট করে। আর কালকে যখন বের করলো তখন এভাবে ডুবো তেলে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়েছে। এই চিকেন ফ্রাইটা আপনি সন্ধ্যা নাস্তা হিসেবেও খেতে পারবেন, যেমন ঠিক তেমনি রুটি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে বা পোলাও দিয়ে অনেক ভালো যাবে। তেহারির সাথে বা বিরিয়ানির সাথে তো অনেক মজা হয়। এই যে রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই। এটা আম্মু আজকে কাচ্চির সাথে সার্ভ করেছিল।